সেদিনের কথা আমার এখনও মনে আছে। নতুন বাসা, নতুন পরিবেশ আর একরাশ নতুন দায়িত্ব। ঘড়িতে তখন সকাল 10টা। হঠাৎ মনে হলো আজ একটা সাহসী সিদ্ধান্ত নিই। আজ আমি রান্না করব। মনে মনে ভাবলাম সহজ কিছু রান্না করি। তাই চিংড়ি মাছের কথা মনে পড়লো। ছোটবেলায় মা যখন চিংড়ি মাছ ভুনা করতেন, তার গন্ধেই দুপুরটা জমে যেত। আর সেই চিংড়ি মাছ দিয়ে আমার প্রথম রান্না। মনের মধ্যে হাজারো ভয় নিয়ে রান্না শুরু করেছিলাম, কিন্তু সেই রান্না শেষে যখন পরিবারের মানুষগুলো আপনার রান্নার প্রশংসা করে, বলে যে না, রান্না ঠিকঠাক আছে, চলে, তখনকার অনুভূতি আসলে বলে বোঝানো যায় না। কারণ আপনি একজন নিউ কামার শেফ হিসাবে কারো থেকে ভালো রিভিউ পাবেন, এটা আসলে ব্লেসিং। নিজের হাতে রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম হয়। অবশ্য রান্না করতে কিন্তু যথেষ্ট ধৈর্য লাগে, ভুল হলেও শেখা যায়। আপনি যত বেশি রান্না করবেন, আপনি তত বেশি শিখবেন। পুরোটা রান্না শেষ করে যখন আমি সবাইকে খাওয়ার জন্য পরিবেশন করছিলাম, তখন আমার নিজের মধ্যেই সন্দেহ কাজ করতেছিল যে আসলে এটা খাওয়া যাবে কিনা। কিন্তু যখন বাসায় সবাই খেয়ে বলল, না, তোমার রান্না কিন্তু মন্দ না, তখন আসলে আরও বেশি সাহস জাগে মনের মধ্যে। তখন থেকে একটু একটু করে রান্না করা শুরু করা। এই তো তারপর থেকে ধীরে ধীরে এখন অনেক কিছুই রান্না করতে পারি। যদিও এখনও শিখছি। যদি কখনো ভুলে যাই বা মনে হয় করতে পারছি না, আম্মুকে কল করি, আম্মু কলে আমাকে বলে দেয় কীভাবে রান্না করতে হবে। আসলে মেয়েদের লাইফটাই এরকম। আজকে আপনি আপনার মায়ের কাছ থেকে শিখবেন, তো কালকে আপনি অন্যদের শিখাবেন, তাই তো? মানুষ তো জন্ম থেকেই কিছু শিখে আসে না। তাই আমার মনে হয় যারা নতুন রাঁধুনি, তাদের রান্নায় কিছুটা ভুল হলেও কঠিন করে না বলে ভালোভাবে বুঝিয়ে বলা উচিত, তাতে তারা উৎসাহিত হয় নতুন কিছু করার জন্য। তো আপনার রান্নার অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম রান্নাতে আপনি কি বানিয়েছিলেন? চাইলে কমেন্ট করে জানাইতে পারেন, আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।